সবজির জগতে অপূর্ব সুন্দরী ও পুষ্টিগুণ সমৃদ্ধ দ্য বিউটি কুইন মিস ক্যারোটিনা বা গাজর। যে কোনো ধরনের সালাদ থেকে শুরু করে স্যুপ, সবজি, নুডলস কিংবা পাস্তায় গাজর ব্যবহার করা হোক না কেন, এর প্রতিটি ডিশই গাজরের সৌন্দর্যে আকর্ষণীয় ও লোভনীয় হয়ে ওঠে। আর একক ডিশ হিসেবেও গাজরের তৈরি যে কোনো সুইট বা ডেজার্ট আইটেমগুলোও অনন্য। জেলাভ কিচেনের আজকের রেসিপিতে অত্যন্ত লোভনীয় অমৃত স্বাদের একটি সুইট ডিশ গাজরের জর্দা সেমাই তৈরি করে দেখাবো। আর এটা তৈরি করা খুবই সহজ, নামানো মাত্রই শেষ হয়ে যাবে, কিন্তু এর স্বাদ ও সুগন্ধ মুখে লেগে থাকবে দীর্ঘ সময়। আজকের রেসিপির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। গাজরগুলো একটু পুষ্ট ও কালারফুল দেখে নিতে হবে। গাজরগুলো প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা পিলার দিয়ে গাজরের উপরের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। সবগুলো গাজরের খোসাই আমি ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে গাজরগুলো খুব মিহি করে গ্রেট করে নিতে হবে। গাজরগুলো একটু চেপে চেপে গ্রেট করতে হবে, যাতে গাজরগুলো সেমাইয়ের মতো একটু লম্বা লম্বা হয়ে গ্রেট হয়। সবগুলো গাজর আমি মিহি করে গ্রেট করে নিয়েছি। সেমাই রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে দিচ্ছি 5টি। অল্প কিছুক্ষণ নেড়ে গাজরের সেমাইগুলো দিয়ে দিচ্ছি। হাই হিটে সেমাইগুলো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদ বেড়ে যায়, তবে আপনারা পছন্দ না করলে বাদও দিতে পারেন। 5 মিনিট ভাজার পরে যখন গাজর থেকে আর পানি বের হবে না আর গাজরগুলো এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দিব 1/2 লিটার লিকুইড মিল্ক। দুধের সাথে গাজর নেড়ে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। যারা স্বাভাবিক মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য এই পরিমাণই ঠিক আছে, তারপরেও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। নেড়ে ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে বসিয়ে রাখবো দুধটা শুষে নেওয়া পর্যন্ত। মাঝে ঢাকনা খুলে 2-1 বার নেড়ে দিতে হবে। যখন দুধটা প্রায় শুকিয়ে আসবে, অল্প একটু ভেজা ভেজা থাকবে, ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। দুধ এবং ঘিয়ের সাথে গাজরটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই ঘিটা দেওয়ার কারণে এই খাবারের টেস্ট ও ফ্লেভার অনেক গুণ বেড়ে যায়। ঘি ও দুধের সাথে গাজর ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কাজু ও কাঠবাদাম কুচি। তবে এর পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন, তবে একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন, এতে খেতে বেশি ভালো লাগবে। বাদাম দিয়ে অল্প আঁচে 2 থেকে 3 মিনিট নেড়ে সেমাইটা একটু ভেজে নেব। হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই গাজরের সেমাইটা দেখতে এমনিতেই অনেক সুন্দর, তারপরেও আমি আরও কিছু পরিমাণ কাজু ও কাঠবাদাম কুচি ছড়িয়ে দিয়েছি, যাতে এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় ও লোভনীয় লাগে। আর আপনারাই দেখতে পাচ্ছেন এই সেমাইটা কতটা লোভনীয় আকর্ষণীয় লাগছে। এই সেমাইটা এই নর্মাল অবস্থায় খেতেও অনেক ভালো লাগে, তবে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে পরে খেলে এর টেস্ট আরও অনেক বেশি ভালো লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।